জার্নালিজম এবং মাস কমিউনিকেশনসের বেস্ট কলেজ কোনটা? স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত ইউনিভার্সিটির আন্ডারে। যারা উত্তর 24 পরগনায় বসবাস করো এবং স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত ইউনিভার্সিটিতে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো কোনো কলেজে, তো আজকে তোমাকে আমি কম করে 12 থেকে 13টা 14টা স্টেট ইউনিভার্সিটির কথা বলবো এবং তার মধ্যে 4 থেকে 5টা বেস্ট কলেজ যেখানে সবচেয়ে ভালো পড়াশোনা হয়, ফ্যাকাল্টিসরা ভালো, ল্যাব গুড, ইনফ্রাস্ট্রাকচার প্রচণ্ড ভালো, এগুলো তোমাদেরকে বলবো। তো সবার আগে একদম খাতা পেন নিয়ে চটপট বসে যাও। আজকে আমরা স্টেট ইউনিভার্সিটির বেস্ট কলেজ নিয়ে আলোচনা করব এবং কলেজ ওয়াইজ তোমাদের বলে দেবো তুমি কোন কলেজে ভর্তি হলে তোমার জন্য বেস্ট হবে। তো সবার আগে কতগুলো ফান্ডামেন্টাল জিনিস বলে দিই। অনেক স্টুডেন্টের মধ্যে একটু ধারণা রয়েছে কলেজটাকে যদি দেখতে খুব সুন্দর হয়, মানে খুব সুন্দর কলেজ, খুব বড় বড় বিল্ডিং, সামনে ফুলের বাগান রয়েছে, একদম ওয়েল অর্গানাইজড, ভালো ক্যান্টিন রয়েছে, এরকম ভালো দেখতে শুনতে ভালো কলেজ হলেই সেই কলেজটা বোধহয় পড়াশোনার ক্ষেত্রেও খুব ভালো। এটা কিন্তু একদম ভুল ধারণা। মানে কলেজের বিল্ডিং, কলেজের ভালো ক্যান্টিন, কলেজের সামনের ভালো বাগান, এটা দেখতে ভালো লাগলেও সেই কলেজে পড়াশোনাটা কি আদৌ ভালো হচ্ছে, সেটা হচ্ছে মেন বড় বিষয়। এখানে তোমাকে মাথায় রাখতে হবে একজন ছাত্র বা ছাত্রী হিসেবে তোমার কাছে ওই কলেজটাতে ভর্তি হওয়া বেশি শ্রেয় বা ভালো যেখানে ওখানকার প্রফেসররা, ওখানকার টিচার্সরা অনেক বেশি কেয়ারিং তোমার প্রতি। একটা খুব বিশাল বড় বিল্ডিং, হাইফাই বিল্ডিংওয়ালা কলেজে ভর্তি হলে সেই বিল্ডিং মেনটেন্যান্স, ইনফ্রাস্ট্রাকচারের জন্য কারি টাকা তোমাকে দিতে হলো, কিন্তু সেখানকার টিচাররা তোমাকে কেয়ার করছে না, তোমাকে ঠিকঠাকভাবে পড়াচ্ছে না, তোমার কাছে ঠিকঠাক ইনফরমেশন শেয়ার করছে না। তারা তাদের মতন রয়েছে, তুমি তাদের মতন রয়েছো, তুমি পুরো একদম টিচার নির্ভর হয়ে গেছো, মানে একদম প্রাইভেট টিচার নির্ভর তুমি হয়ে গেছো। তো সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে ভালো হবে না। প্রত্যেক সেমিস্টারে, প্রত্যেক বছরেই এরকম কারি স্টুডেন্টদের থেকে অভিযোগ আমি নিয়মিত পাই, মানে যারা আমার কাছে ক্লাস করতে আসে, স্যার একেবারে বাজে ক্লাস হচ্ছে, কিছুই ক্লাস হচ্ছে না, অর্ধেক দিন কলেজ ছুটি, এক কারি টাকা নিয়ে নিল, অতগুলো টাকাও চলে গেল, ঠিকঠাক ক্লাস হচ্ছে না, স্যার হ্যাভিং স্ট্রাস্টিক্যাল প্রবলেম। হ্যাঁ না স্যার, কী দেখে ভর্তি হয়েছিলিস? ও স্যার কলেজের বিল্ডিংটা কি সুন্দর, কলেজটা দেখে খুব ভালো হয়েছিল, সবাই বলেছে তাই বললাম। আমি সবাইকে একটা কথা বলি, দেখো কলেজের এসি তুমি বাড়িতে নিয়ে যাবে না, কলেজের ক্যান্টিনের চেয়ার টেবিল তুমি বাড়িতে নিয়ে যাবে না। তা প্লিজ গড সেক, কলেজের বিল্ডিং দেখে, কলেজে এসি আছে কি এসি নেই এইসব দেখে কলেজে ভর্তি হয়েও না। কলেজে ভর্তি হও কলেজের টিচারদের দেখে, যেই কলেজের টিচাররা অনেক ভালো। এক্সাম্পল তোমাদের স্কুলের মতন, কিছু কিছু স্কুলে দেখবে মানে কিছু কিছু স্যার ম্যাম প্রচণ্ড ভালো হয়, প্রচণ্ড কেয়ারিং হয়, কিছু কিছু স্যার ম্যাম সবাই ভালো, সেহেতু তাদের মতন অতটা কেয়ারিং হয় না। তা কেয়ারিং প্রফেসরদের কাছে থাকলে 3টে বছর কলেজের ডিগ্রি কোর্সে তোমাদের পড়াশোনাটা অনেক বেশি স্মুথ হবে, অনেকটা ভালো হবে, রিয়েল শিখতে পারবে। তো সবার আগে আমি টোটাল যতগুলো কলেজ আছে স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সবকটা কলেজের কথা তোমাকে আমি বলে দিচ্ছি। তারপর তোমাদেরকে বলবো আমার পছন্দের, মানে আমার পুরো পছন্দের নয়, স্টুডেন্টদের ফিডব্যাক নিয়ে, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে পড়ে তাদের ফিডব্যাক অনুযায়ী কোন কলেজগুলো বেস্ট হবে। মানে তারা যেটা বলে যে আমাদের কলেজে পড়াশোনা স্যার খুব ভালো হয়, খুব ধরে শেখায়, এভরিথিং টপ টু বটম বোঝায়, ল্যাব প্রচণ্ড ভালো হয়, তো সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো সবার আগে টোটাল কলেজের নামগুলো লিখে নাও স্টেট ইউনিভার্সিটির আন্ডারে। নাম্বার 1 দমদম মতিঝিল কলেজ, নাম্বার 1 দমদম মতিঝিল কলেজ। নাম্বার 2 দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয়, এটা মতিঝিল কলেজের ঠিক অপোজিটে, মানে দমদম জংশন স্টেশন থেকে একদম দমদম নাগের বাজারের ঠিক মিডিলে পড়ছে মতিঝিল জায়গাটি। রাস্তার দুপাশে দুটি কলেজ, একটা দমদম মতিঝিল কলেজ, একটা মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয়। ওকে, এই দুটি কলেজে জার্নালিজম রয়েছে। নাম্বার 3 হচ্ছে হলো মৃণালিনী দত্ত বিদ্যাপীঠ, যেটাকে বিরাটি কলেজও বলা হয়ে থাকে, বিরাটি স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। নেক্সট হচ্ছে হলো ভৈরব গাঙ্গুলি কলেজ, যেটা বেলঘড়িয়ার একদম কাছে। নেক্সট হচ্ছে হলো এপিসি কলেজ, যেটা হচ্ছে হলো একেবারে মানে মধ্যমগ্রাম এবং সোদপুরের ঠিক মিডিলে। নেক্সট হলো হীরালাল কলেজ ফর গার্লস, এটা হচ্ছে গার্লস কলেজ, দক্ষিণেশ্বর মন্দিরের একদম কাছে, ডানলপ দক্ষিণেশ্বর স্টেশনে নেবে হেঁটে স্টুডেন্টরা চলে যেতে পারে। নেক্সট হচ্ছে হলো এপিসি কলেজ, তো বলেছি এপিসি কলেজের ফুল ফর্মটা হচ্ছে হলো আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। নেক্সট হলো বিবেকানন্দ কলেজ, বিবেকানন্দ কলেজটা হচ্ছে হলো এটাও মধ্যমগ্রাম এবং ডাকবাংলো মোড়ের ঠিক মাঝখানে, এটা হচ্ছে হলো বিবেকানন্দ কলেজ। নেক্সট হলো রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, এটা হচ্ছে হলো ব্যারাকপুরে। নেক্সট হলো গোবরডাঙ্গা কলেজ, যেটি হচ্ছে হলো গোবরডাঙ্গা, বনগাঁর 2-3টে স্টেশন আগে গোবরডাঙ্গা। নেক্সট হলো হাবড়া
শ্রী চৈতন্য কলেজ, কিন্তু এই হাবড়া শ্রী চৈতন্য কলেজে রয়েছে শুধু পাস, এখানে কিন্তু অনার্স নেই। নেক্সট হচ্ছে হলো নৈহাটি আরবিসি কলেজ, নৈহাটি আরবিসি কলেজ। আরবিসি কলেজ একটা মর্নিং রয়েছে, একটা হচ্ছে হলো ডে রয়েছে, দুটোতে জার্নালিজম রয়েছে। তারপরে হচ্ছে নেতাজি শতবার্ষিকী কলেজ, নেতাজি শতবার্ষিকী কলেজটি হচ্ছে হলো একদম অশোকনগর, হাবড়া অশোকনগর স্টেশন থেকে যেতে হয়। এতগুলো কলেজ স্টেট ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। আচ্ছা, আরও একটি কলেজ রয়েছে, এক্সট্রিমলি সরি বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে হলো নাইডু কলেজ, কিন্তু এখানেও নাইডু কলেজে শুধু পাস রয়েছে। আরও একটা কলেজ রয়েছে বনগাঁ থেকে ওই নৈহাটির দিকে কটলাইনে যাওয়ার রাস্তা, কিন্তু ওই কলেজটার নাম এই মুহূর্তে মনে নেই, ওই কলেজটি তো পাস রয়েছে। যারা ওই দিকে থাকো, ওই লাইনে থাকো, তারা একটু যদি মেনশন করে নামটা বলো, আমার খুদকে সুবিধা হয়। যে এই কলেজগুলো তোমাদের স্টেট ইউনিভার্সিটি, বারাসাত ইউনিভার্সিটির আন্ডারে, বোঝা গেল। এবার তোমাদেরকে বলবো হচ্ছিল যে এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে বেস্ট পড়াশোনা কোন কলেজে হয়, বেস্ট ল্যাব কোন কলেজেতে হয়। এটা আমার কোনো কথা না, এটা স্টুডেন্টসদের ফিডব্যাক নিয়ে বলছি। ওই কলেজের ছাত্রছাত্রীরা বলেছে, আমি কোনো কলেজে দুর্নাম করতে বসি না, আমি শুধু স্টুডেন্টরা যেটা ওপিনিয়ন দেয় সেটা শেয়ার করছি। সেটা বলার আগে একটা জিনিস বলে রাখি, যারা এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো, জার্নালিজম নিয়ে পড়বে, তাদের জন্য আমি একটা ফ্রি জার্নালিজম মাস কমিউনিকেশনসের ওয়ার্কশপের অ্যারেঞ্জ করেছি, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্টে 2 মাস 3 মাস আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে অনলাইনে আমরা গুগল মিটে বসে আমরা জার্নালিজমের ওয়ার্কশপ করব। সেই জার্নালিজম ওয়ার্কশপের বিষয়গুলো হচ্ছে হলো হোয়াট ইজ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, জার্নালিজম মাস কমিউনিকেশনে কেরিয়ার কেমন হয়, জার্নালিজম মাস কমিউনিকেশন ফিল্ডে স্যালারি কেমন হয়, প্রিন্ট মিডিয়া মানে কেউ যদি পত্রিকায় চাকরি করতে চায় তার সে কীভাবে প্রস্তুতি পর্ব সারবে, কেউ টেলিভিশন চ্যানেলে কাজ করতে চায় তার প্রিপারেশন কেমন হবে, কেউ রেডিওতে কাজ করতে চায় সে কীভাবে নিজেকে রেডি করবে ইন্ডাস্ট্রির জন্য, এই নিয়ে আমরা বিস্তর ওয়ার্কশপ করব। সম্পূর্ণ ফ্রি ওয়ার্কশপ, কোন কলেজে ভর্তি হবে, কলেজের ফিস কত, এই সমস্ত তথ্যাদি দিয়ে সাহায্য করা হবে। সেখানে নোটস শেয়ার করা হবে, জার্নালিজমের বেসিক যেই নোটসগুলো, কারণ ম্যাক্সিমাম জার্নালিজমের যারা স্টুডেন্টরা রয়েছে স্কুলে তাদের মাস কমিউনিকেশন জার্নালিজম থাকে না, তো হঠাৎ করে তারা কলেজে যাচ্ছে, সাবজেক্ট একদম আনকোরা সাবজেক্ট, ইতিহাস ভূগোল বাংলা নিয়ে যারা পড়ছে তাদের ক্ষেত্রে যেটা সুবিধা হয়, তারা ছোটোবেলার থেকে পড়ছে, তারপরেও গিয়ে আবার কন্টিনিউ হচ্ছে কলেজে গিয়ে, কিন্তু এই সাবজেক্টটা প্রথম, তোমার সাথে পাসের সাবজেক্ট কম্বিনেশন কেমন হতে পারে, এইগুলো খুব কনফিউজিং একেবারে 18 বছরের বাচ্চাদের ক্ষেত্রে যারা এইচএস পাস করেছে এই বছর কলেজে ভর্তি হবে, তারা সিম্পল যেটা করা হচ্ছে হলো একদম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, জাস্ট লেখো এইচএস, মেনশন করো ইয়ার, কোন ইয়ারে তুমি পাস করছো, এইচএস দিস ইয়ার বলে ইয়ারটা মেনশন করো, জয়েন মি ইন দ্য ফ্রি ওয়ার্কশপ গ্রুপ বলে আমাকে মেসেজ করো, আমি তোমাকে আমাদের ওই ফ্রি ওয়ার্কশপ গ্রুপে অলরেডি জয়েন করে জড়িয়ে দেবো। ওখানে প্রচুর কয়েকশো স্টুডেন্ট রয়েছে যারা এই ফ্রি ওয়ার্কশপসগুলো নিয়মিত করে থাকে, তো তোমরাও সেখানে পাঠ হতে পারো। অনেক বেশি অ্যাডভান্স, কলেজ শুরু হয়ে যাওয়ার আগেই তুমি এই ব্যাপারগুলো সচেতন বা জার্নালিজমের বেসিক যে বেস সেটা তোমার রেডি হয়ে যাবে। তো তোমাদের মেসেজের অপেক্ষায় থাকলাম। এবার হচ্ছে হলো যেগুলো আমার চোখে সবচেয়ে বেস্ট কলেজ, আমার চোখে এবং আমার স্টুডেন্টদের কাছে বেস্ট কলেজ। দেখো আবার বলছি, আনবায়াসড হয়ে বলছি, এখানে একটা কলেজের নাম আমি রেফার করছি না, স্টুডেন্টদের মত অনুযায়ী বলছি। স্টেট ইউনিভার্সিটির আন্ডারে ফ্যাকাল্টি ওয়াইজ যদি বেস্ট কলেজ বলো, দীর্ঘ এত বছর পড়িয়ে আমার অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে বিরাটি মৃণালিনী দত্ত বিদ্যাপীঠ। ইউ ক্যান বিলিভ দ্যাট সেখানকার প্রফেসররা, সেখানকার টিচাররা এত যত্নশীল, এত কেয়ারিং, মানে তুমি বাড়িতে মাকে বাবাকে রেখে কি কলেজে দেখবে মায়ের মতন ভালোবাসা পাবে, বাবার মতন স্নেহ পাবে তোমার প্রফেসরদের কাছ থেকে। দে আর সাচ আ হেল্পফুল, তোমাকে নোটস লিখিয়ে দেবে, তোমাকে বুঝিয়ে দেবে, প্র্যাকটিক্যাল ল্যাবে নিয়ে তোমাকে কম্পিউটার শিখিয়ে দেবে, তোমাকে মানে তোমার পড়াশোনার মানে একটা মেজর পার্ট তোমার কলেজেই কমপ্লিট হয়ে যাবে তুমি যদি বিআরটি কলেজে, এই কলেজটির নাম মৃণালিনী দত্ত বিদ্যাপীঠে পড়ো। মানে বিলিভ মি, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটির সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়াই, প্রাইভেট পড়াই আমি, এবং সেখানে এই কলেজটির মতন ফিডব্যাক আমি কোথাও পাইনি। এবং এই কলেজটির ফিস খুবই নমিনাল, খুব সামান্য টাকা ফিস নেয়, একদম মানে মধ্যবিত্ত পরিবারের বাবার উপরে ফিজের প্রেশার না দিয়ে আমরা এই কলেজটাতে পড়তে পারি। একদম এই বিআরটি কলেজে তোমরা যদি বা মৃণালিনী দত্ত বিদ্যাপীঠ এই কলেজে তোমরা যদি পড়ো, একদম চোখ বন্ধ করে ফর্ম ফিল আপ করবে। ভর্তি হয়ে গেলে আগে পিছে কিচ্ছু ভাববে না, ভর্তি হওয়ার পরে 1 মাস পরে ক্লাস করার পরে আমাকে এসে থ্যাংক ইউ জানাবে তোমরা, যে বিশালদা সত্যি তুমি বলেছিলে, সিরিয়াসলি
হ্যাভিং গুড ক্লাস। অন্যান্য কলেজের স্টুডেন্টদের শুনবে আরে তোমাদের সাথে হিংসা করবে যে তোরা এত কিছু কলেজ থেকে হেল্প করছে, আমাদের কলেজে হেল্প করেই না। তো ইউ আর গোয়িং টু লাভ ইউর কলেজ এনভায়রনমেন্ট। তো প্লিজ আই হাইলি রেকমেন্ড বিআইটি কলেজে যদি সুযোগ পাও বিআইটি কলেজ অবশ্যই পড়ো। নেক্সট কলেজটি তোমাকে বলবো মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয়। মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয়, মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয় এই কলেজটি যথেষ্ট ভালো কলেজ। ফি স্ট্রাকচারটা খুব কম। যারা মধ্যবিত্ত পরিবারের জার্নালিজম নিয়ে পড়তে চাইছো, ঠিক আছে, কিন্তু বেশি খরচা করতে চাইছো না, সামান্য টাকা দিয়ে কলেজে ভর্তি হবে, সামান্য টাকা দিয়ে তোমার কলেজের পড়াশোনা হয়ে যাবে। সেম পড়াশোনা ইউজিসি অ্যাফিলিয়েটেড সিলেবাস, ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরাও যা পড়ে, স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা একই পড়ে, বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টরা একই পড়ে, উত্তরবঙ্গ ইউনিভার্সিটির স্টুডেন্টরাও একই পড়ে। কারণ সিলেবাস একটাই, সিলেবাসটি হলো তোমাদের ইউজিসি গ্র্যান্টেড সিলেবাস। কলেজরা কলেজের মতন করে আগে পিছিয়ে পড়ায়, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা ফার্স্ট সেমিস্টারে পড়াচ্ছে, বর্ধমান সেটা থার্ড সেমিস্টারে পড়াচ্ছে, বর্ধমান ইউনিভার্সিটি যেটা সেকেন্ড সেমিস্টারে পড়াচ্ছে, স্টেট ইউনিভার্সিটি সেটা ফার্স্ট সেমিস্টারে পড়াচ্ছে। এটাই শুধু ফান্ডামেন্টাল ডিফারেন্স, এছাড়া আর কোনো ফান্ডামেন্টাল কিন্তু ডিফারেন্স নেই। তাই তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো প্লিজ 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 তোমরা মানে যারা আর্থিক সমস্যায় রয়েছো, বাবার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, চোখ বন্ধ করে তোমরা কিন্তু মানে মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয় কলেজটিতে ভর্তি হতেই পারো। নেক্সট কলেজটার কথা রেকমেন্ড করবো, তোমাদের হাইলি রেকমেন্ড করবো, সেটা হলো ভৈরব গাঙ্গুলি কলেজ, যেটা বেলঘড়িয়াতে। ইট ইজ অলসো ভেরি গুড কলেজ। চোখ বন্ধ করে তুমি ভৈরব গাঙ্গুলি কলেজে ভর্তি হতে পারো। হিরালাল কলেজ ফর দ্য গার্লস, যারা মেয়েরা রয়েছো ওই ডানলপ সেক্টরে বা নদীর ওপারে থাকছো, হুগলি শ্রীরামপুর ওইসব দিকে থাকছো, তাদেরকে নদী টপকে পারে আসলেই দক্ষিণেশ্বর, ওকে, দক্ষিণেশ্বর এসে তুমি কলেজটাতে ভর্তি হতে পারো। এই কলেজটিতে পরিবেশ যথেষ্ট ভালো, একদম দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই একেবারে। তো ভৈরব গাঙ্গুলি কলেজে ভর্তি হতে পারো। নাইডু কলেজ যারা পাশে পড়বে, দেখো সবাই তার অনার্সে পড়বে না, তো লট অফ স্টুডেন্টস যারা পাশে পড়বে, পাশে বলবো নাইডু কলেজটা যথেষ্ট ভালো। আমাদের হাবড়া চৈতন্য কলেজও যথেষ্ট বড় এবং একদম ঠিকঠাক কম পয়সার মধ্যে তোমার শ্রী চৈতন্য কলেজে পড়তে পারো। যারা বনগাল লাইনে থাকো, অত খুব ভালো মার্কস পাওনি, অত অনার্সে চান্স পাবে না, কোনো চিন্তা নেই, পাশে ভর্তি হয়ে যাও। যারা মানে এই সার্কেলটায় থাকো, বারাসাত, তারপর মধ্যমগ্রাম, বিরাটি সার্কেলটায় থাকো, দমদম, তারা খুব একটা বেশি মার্কস পাওনি, তারা নাইডু কলেজে ভর্তি হয়ে যাও, যেটা নাগের বাজার থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স। নাইডু কলেজে ভর্তি হয়ে যেতে পারো। এই কলেজগুলো আমার মত অনুযায়ী প্রচণ্ড ভালোভাবে এখানে ক্লাসেস হয় এবং কম পয়সায় তুমি পড়তে পারবে। কলেজের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। আবার বলছি সমস্ত কলেজ ভালো। তোমার বাড়ির পাশে যে কলেজ, তোমার বাড়ির পাশে যদি নৈহাটির স্টুডেন্ট হয়ে থাকো, আরবিসি কলেজ, সেখানে ভর্তি হয়ে যাও। তোমার বাড়ি যদি ব্যারাকপুরে হও, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথে ভর্তি হয়ে যাও। তোমার বাড়ি যদি আচ্ছা আরেকটা কলেজ বলতে ভুলে গেলাম, নেতাজি শতবার্ষিকী কলেজ, যেখানে অনার্স রয়েছে, পাসও রয়েছে, যেটা অশোকনগর। এই কলেজটি কিন্তু যথেষ্ট ভালো। নেতাজি শতবার্ষিকী কলেজটি যথেষ্ট ভালো, নতুন কলেজ, পড়াশোনা যথেষ্ট ভালো হয়। তোমার বাড়ি যদি মধ্যমগ্রামে হয়, তুমি এপিসি কলেজে ভর্তি হয়ে যাও, তুমি বিবেকানন্দ কলেজ ভর্তি হয়ে যাও। আমি মোটামুটি 4-5টা কলেজ তোমাদের গাইড করে দিলাম, যেখানে পড়াশোনার দিক থেকে স্টুডেন্টদের ফিডব্যাক প্রচণ্ড ভালো। মানে তোমরা যদি 3টে বছর হ্যাপি কাটাতে পারো, আমার কাছে পড়লে আমি তো হেল্প করছি, আমিও হেল্প করছি, কলেজও হেল্প করছে। তোমার কাছে যদি এরকম 10-15 জন হেল্পিং হ্যান্ডস থাকে, তা 3টে বছরের পড়াশোনা তোমার ক্ষেত্রে অনেক বেশি সুদিং এবং ভালো হয়ে যাবে। তাই ছিল ছোট্ট একটি ভিডিও, সুবির ইনফরমেশনটি তোমাকে হেল্প করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না বন্ধু।